যে রূপে আমি মুগ্ধ আজকে সেই রূপের মানে সেই মা কালীর পুজো। মা কালীর পুজো আমাদের বাড়িতে আমি ছোটোর থেকেই দেখে আসছি, যে কারণে আমার একটা অদ্ভুত টানও তৈরি হয়ে গেছে মা কালীর ওপর। যাই হোক, মা কালী তো এসে গেছে, আর সাজানোর কাজটা প্রত্যেক বছর আমিই করে থাকি। আর চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আজকে পুজোর ভোগের প্রস্তুতি আর হাসি মজা করে আমাদের দিনের বেলাটা কাটলো। এখানেই প্রথমে এই যে প্রচুর সবজি পাতি কাটা ধোয়া হাসি মজা দিয়ে শুরু হয়েছিল দুপুর, তখন প্রায় 12টা সাড়ে 12টা বাজে, তখন থেকেই শুরু হয়ে গেছিলো এই প্রস্তুতি। আর ওই যে আপনাদেরকে প্রথমে বলেছিলাম না যে আমাদের বাড়িতে রান্না বান্না ছেলেরা করে, তাই ভোগের কাজে লেগে পড়েছিল মেয়েরা। আর মা কালী এখানে চলে এসছে, মা কালীকে এখন বরণ করে তুলে নেওয়া হবে ঘরে। ঢাকি যেহেতু চান করতে গেছে, তাই ঢাকটা কাঁধে তুলে নিয়েছিল বাবা, বেশ ভালোই বাজাচ্ছিল। আর এদিকে আমাদের আজকে ঠাকুরের শুরু হয়ে গেছে নাড়ু পাকানোর কাজ। অনেকটা নাড়ু হচ্ছে, তাই সবাই মিলে হাত লাগিয়ে নাড়ু পাকানো চলছিল। এখানে ঠাকুরের জন্য ঘি ভাত, 5 রকম ভাজা, পায়েস, তরকারি সব কিছুর প্রস্তুতি চলছিল। এদিকে টমেটোর চাটনি সমস্ত কিছু হবে। এটা হলো আমার বড় জেঠিমা, সেও কিন্তু বসে নেই, হাতে করে বসে বসে চামচে করে নিয়ে আদা ছাড়াচ্ছিল। আর এদিকে চলছিল হাসি মজা, ছেলে লম্বা আর আমার দাদা লম্বা। আলটিমেট সে দেখা গেল ছেলেই লম্বা। সবাইকে দুই বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি দুই বাড়ির মধ্যে ছাড়িয়ে গেছে আমার ছেলে, সবাইকে লম্বা। এদিকে বাড়ির ছেলেরা মানে আমার ভাইপোরা এদিকে কাজ করছিল এখানে মা কালীর ঘরের বাইরে কলা গাছ লাগাবার জন্য। আর ভাইজি, এই কাজটা আমি আগে করতাম, এখন আমার ভাইজি করে আলপনা দেওয়া। আর বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে রাখা হয়েছে। বলুন তো আলপনাটা কেমন হয়েছে? পোলাও প্রায় শেষের দিকে আমার দিদা রান্না করছে, আর খুব হাসছে যেহেতু আমি ভিডিও করে করে বেড়াচ্ছি বলে। আর এখানে ভাইপোরা করছিল টুনি লাগানো, রাত্রেবেলায় যেহেতু টুনি জ্বালানো হবে, তাই টুনি জ্বালানোর জন্য টুনিগুলো লাগাচ্ছিল। এইবার হবে ঠাকুরের ঘরটাকে ছেড়ে পুজে পরিষ্কার করে ঠাকুরকে ওখানে আটনে তোলা, ঠাকুরকে সাজানো। আপনাদেরকে দেখাই আমাদের বাড়িতে কত জবা ফুল হয়। আর এই জবা ফুল দিয়ে কিন্তু আমি প্রত্যেক বছর মা কালীর জন্য 108 জবার মালা গাঁথি। আর বাইরে বড় রান্নাগুলোও লেগে পড়েছিল আমার দাদা। দাদা সারাদিন না খেয়ে উপোস করে বসে কিন্তু এই প্রত্যেকটা রান্না করে ঠাকুরের জন্য। দাদা ছাড়া কিন্তু এই রান্নাগুলো সত্যিই অসম্পূর্ণ হয়ে যায়। তাই এই এত রান্না সমস্ত কিছু বড় বড় হাঁড়িতে ডেকে রান্নাগুলো আমার দাদাই করে থাকে। আপনারা দেখেছেন আমার আগের ব্লগে, দাদা কিন্তু দুপুরের রান্না সেরে আবার কিন্তু লেগে পড়েছে সন্ধেবেলায় মা কালীর পুজোর ভোগের রান্নায়। আর আমি এখানে কাউন্ট করছি 108টা জবা ফুল হলো কিনা। এই প্রত্যেকটা জবা ফুল কিন্তু আমাদের বাড়ির গাছের, বাবা আর দাদারা মিলে তুলে দিয়েছিল। আর এই যে দেখে বলুন তো মালাটা কেমন হয়েছে? বাড়ির গাছের টাটকা জবা ফুলের মালা, এই মালা সত্যি করে বাজারে কিনতে পাওয়া যায় না। আপনারা কমেন্টে জানাবেন কিন্তু মালাটা কেমন হয়েছে, আপনাদের কেমন লাগলো এই পুরো ভিডিওটা। এরপর চলুন আপনাদেরকে নিয়ে যাব আমাদের বাড়ির মা কালীর সাজ দেখাতে। আজকে কিন্তু এই সাজানোটা আমিই সাজাচ্ছিলাম। আমরা কিন্তু বাড়িতে 4 বোন, 4 বোনের মধ্যে আমার দিদি কিন্তু নেই, মানে আমি একা আর আমার জেঠুর 3 মেয়ে। আমার দিদি কিন্তু নেই, দিদি কিন্তু অনেক আগেই মারা গেছে। দিদিকে কিন্তু আমরা প্রত্যেকেই খুব মিস করি। প্রতি বছর কালী পুজোতে দিদি আসতো। আর 2 দিদি থাকে বাইরে, এক দিদি থাকে বিদেশে আর এক দিদি থাকে আসামে, তাই তারাও এবছর আসতে পারেনি। কিন্তু প্রত্যেকটা বছর আমি কিন্তু আসি, চেষ্টা করি মায়ের কাছে আসার। জানি না মা হয়তো টানে বলেই আমি প্রত্যেকটা বছর এখানে মায়ের কাছে আসতে পারি নির্বিঘ্নে। না তো অফিসে ছুটি নিয়ে কোনো প্রবলেম হয়, না তো কোনো ঝামেলা হয়। মায়ের কাছে প্রত্যেকটা বছর চলে আসতে পারি মায়ের টানে। ঠাকুরের কাছে এটাই চাই যেন প্রত্যেক বছর এইভাবে আসতে পারি। মাকে গয়না পরাতে সত্যি আমার ভীষণ ভালো লাগে, আর সাজাতেও ভীষণ ভালো লাগে। মনে হয় যেন নিজে যেরকম সাজি সেরকমই আমি মাকে সাজাচ্ছি। আর বলুন, মাকে সাজানো তো একটা সত্যিই কপালের ব্যাপার। আমাকে ভগবান এই কপালটা দিয়েছে যে মাকে আমি নিজের হাতে করে গয়না পরাতে পারি, নিজের হাতে করে সাজাতে পারি। সত্যিই আমার কাছে এটা অনেক বড় পাওনা।
আর মা কালীর এই রূপ দেখে আপনারা কারা কারা মুগ্ধ হলেন অবশ্যই জানাবেন। আমাকে কিন্তু ভালো লাগবে আপনারা কমেন্ট করে জানালে। আর এরপরে রাত্রের ভিডিওটাও আপনাদের সামনে তুলে ধরবো, পুজোর ভিডিওটাও আপনাদের কেমন লাগলো জানাবেন। জয় মা কালী জানাতে ভুলবেন না, আর একটা প্রণাম অবশ্যই করবেন মায়ের কাছে মনের ইচ্ছা জানিয়ে।